আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা তাহির ভাই, কোন আলেম হকের পথে আছে এবং কোন আলেম বাতিলের পথে আছে এটি চেনার সহজ উপায় কি সেটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। আর আজকে আমি যে প্রশ্নের উত্তরটা দিব, আশা করি এই উত্তরের সাথে আপনি একমত হবেন। হকপন্থী আলেম এবং বাতিলপন্থী আলেম চেনার একমাত্র উপায় কি? আমরা সবাই জানি যারা হকপন্থী আলেম তাদেরকে শয়তানে প্ররোচিত করে না, এবং যারা বামপন্থী আলেম তাদেরকে শয়তানে প্ররোচিত করে, সেটা যত বড় শয়তানি হোক হোক কিংবা সেটা একদম ছোট শয়তান। শয়তান মানে হচ্ছে শয়তান। এখন আপনার কাছে প্রশ্ন, এই যে নিজুম মজুমদারের মতো একজন নাস্তিক যদি আপনাকে বলে আপনি হকপন্থী আলেম, তাহলে আমার আপনার কাছে একটা প্রশ্ন রইল যে আপনি কি আসলে হকপন্থী আলেমের মধ্যে পড়েন? আশা করি উত্তর দিবেন। এই যে গত 9 এপ্রিল নিজুম মজুমদার তার বীর ভাই ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, যে আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। হাজারো ফেতনার মাওলানার ভিড়ে শ্রদ্ধেয় তাহিরি হুজুরের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, খুবই ভালো। মানুষটা বাংলাদেশকে ভালোবাসেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কোন আলেম বাংলাদেশকে ভালোবাসে না? এমন একজন আলেম দেখাতে পারবেন আপনি যে বাংলাদেশকে ভালোবাসে না? এরপরে লিখছে কি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। দেখান, আপনি একটা আলেম দেখান যে বঙ্গবন্ধুকে ভালোবাসে না, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে না, বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন সেগুলোকে ভালোবাসে না। এরপরে লিখছে কি মুক্তিযুদ্ধকে তিনি ভেতরে লালন করেন। আর ভাই, 1971 সাল থেকে এই পর্যন্ত আপনি একটা আলেম দেখান তো যে মুক্তিযুদ্ধকে ঘৃণা করেছে এবং মুক্তিযুদ্ধকে তাদের মনের ভেতরে লালন করে নাই। শুধু কি তাহিরি সাহেব মুক্তিযুদ্ধকে ভেতরে লালন করেছে? এরপরে লিখছে কি এমন আরো কিছু আলেম দেশে থাকলে মাওলানা গুলো দৌড়ের উপর থাকতো। দেখেন কত বড় কথা। তার এই যে দেখেন তার ফেসবুক পেজে, মানে সে বলছে কি, মানে আরো কিছু যদি এরকম আলেম থাকে তাহেরির মতো, তাহলে অন্যান্য যে বদ আলেম গুলো আছে তারা দৌড়ের উপর থাকতো। এখন আমার প্রশ্ন হচ্ছে বদ মাওলানা বলতে সেই তাদেরকে বুঝাইছে? অবশ্যই তার বিরোধী যারা আছে, তাহেরি সাহেবের বিরুদ্ধে যারা আছে, বিরুদ্ধে বলতে তাহেরি সাহেবের যে কথাবার্তা, অবশ্যই মানুষের মধ্যে ভিন্নতা থাকে, ঠিক আছে? সেইগুলার বিরোধিতা যারা করে তারাই হচ্ছে বদ মাওলানা। এবং তারা বিরোধিতা কারা করে? বিরোধিতা করে কি মিজানুর রহমান আজহারি, তারপর হচ্ছে শেখ আহমদুল্লাহ হুজুর, আমির হামজা, আরো যারা যারা আছে তারা, তাদেরকে। এখন আমার প্রশ্ন হচ্ছে বদ মাওলানা তাহলে অবশ্যই ওনারা। এখন আমি তাহেরি সাহেবকে একটা কথা বলতে চাই, ভাই আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তায় সমালোচিত হচ্ছেন। আচ্ছা, ভালো কথা। এখন নিজুম মজুমদারের মতো একজন নাস্তিক যদি আপনাকে বলে আপনি হকপন্থী আলেম, এখন আপনার কাছে প্রশ্ন, আসলে কি আপনি হকপন্থী আলেমের মধ্যে পড়েন? আপনি একটু নিবিড় ভাবে চিন্তা করে দেখেন তো নিজুম মজুমদার আসলে কি, আপনি তো নিজেও জানেন। এখন সেই নিজুম মজুমদার যদি আপনাকে বলে আপনি হকপন্থী আলেম, তাহলে অবশ্যই আপনার ভেবে দেখা উচিত যে আপনি কি আসলে হকপন্থী আলেম কিনা। এখন একদম সিম্পল ভাবে বলি, ভারতের মধ্যে শাহরুখ খান এবং ডক্টর জাকির নায়ক, হিন্দুরা এই দুজন ব্যক্তিকে মুসলমান হিসেবেই ছিল, কিন্তু একজনকে, শাহরুখ খানকে প্রশংসার ভাষায় অতি প্রিয় হিন্দুদের কাছে, এবং ডক্টর জাকির নায়ক তাদের কাছে ঘৃণিত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে শাহরুখ খান মুসলমান হয়েও কেন হিন্দুদের কাছে অতি প্রিয়। অবশ্যই সেই তার ধর্মকে বিসর্জন দিয়েই তাদের কাছে প্রিয় হয়েছে। এখন এখান থেকে বুঝতে হবে যে নিজুম মজুমদারের মতো একজন নাস্তিক সেকুলার ধর্মনিরপেক্ষ ব্যক্তি যদি তাহেরি সাহেবের আপনার গুণগান গায়, তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে আপনার ভেতরে কিছুটা গাবলা আছে, অর্থাৎ আপনি সঠিক পথে নাই। অবশ্যই সেটা আল্লাহ তাআলা আপনাকে, অবশ্যই আমাদের থেকে অনেক জ্ঞানী আপনি, আপনাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিছে, ঠিক আছে? জাস্ট আপনি হকপন্থী আলেম যদি আপনার বিমানে করে চড়ে আর আপনি চলতেছেন কিসে, হেলিকপ্টারে, এটাই হচ্ছে পার্থক্য। জাস্ট আপনি যদি যে বিভিন্ন সময়ে যে সমালোচনামূলক কথা বলেন এগুলো যদি বন্ধ করেন এবং একটু চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনিও হকপন্থী আলেম হয়ে বিমানে করে চলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন সবশেষে এটাই বলবো যে আসলে এই যে নিজুম মজুমদারের মতো একজন ব্যক্তি আপনাকে যে প্রশংসায় ভাসাচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনার সেগুলো চিন্তা করা দরকার। আপনি কোন পথে আছেন? আপনি কি আদৌ হক পথে আছেন নাকি বাতিলের পথে আছেন? আর যারা তাহেরি সাহেবের ভক্ত, আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কেননা আপনার মাধ্যমে হয়তোবা তাহেরি সাহেবের যারা অতি প্রিয় আছে, তাহেরি সাহেবের কাছের মানুষ আছে, তাদের কাছে হয়তোবা এই ভিডিওটা পৌঁছাতে পারে। আমার কথা হচ্ছে চিন্তা করতে হবে, একটু একটু যদি চিন্তা করেন তিনি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমাদের থেকেও ওনার আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞানী, ওনার কণ্ঠ দিয়ে এত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো যদি ভালো কাজে লাগাই, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সমালোচনামূলক কথাবার্তা গুলো না বলে যদি ভালো পথে যদি সেই ভালো পথে যদি কথাবার্তা গুলো বলেন,
তাহলে অবশ্যই আমরা সবাই তাকে ভালোবাসবো, নিশ্চিন্তে নির্দ্বিধায় তাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।